এখন হচ্ছে বাংলা টাইম 6টা 1। তো অলরেডি নিউ ইয়র্ক সেশন আমাদের শুরু হয়েছে, কেবলমাত্র ওপেন হয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট। তো আমরা ডেইলি লেভেলে যাবার আগে আমরা গতকালকের এনএফটি নিউজ ছিল, মার্কেট স্ট্রাকচার ছিল, আমরা সেই বিষয়ে একটু কথা বলে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট। তো এখানে গতকালকে এনএফটি নিউজে আমরা যদি এখানে লক্ষ্য করি, গতকালকে এনএফটি নিউজে তো আমাদের মার্কেট যখন আপনাদের সাথে আলোচনা করছি, তো আমরা যদি এখানে লক্ষ্য করি, তো গতকালকে যখন আপনাদের সাথে মার্কেট নিয়ে আলোচনা করছি আমি, তো আমার এই লেভেলটার ভিতরে মার্কেট তখন ছিল। তখন এটা 1 ঘন্টা টাইম ফ্রেম শর্ট টাইমে দেখাইছে, এরকম জিগজ্যাগ করতে করতে একটা চ্যানেল ক্রিয়েট করতে করতে মার্কেট এই লেভেলে আসছে। তো আমি আপনাদেরকে তখন বলছি যে নিউজের উপরে ডিপেন্ড করে এনএফটিতে আমরা এখানে একটা বড় ক্যান্ডেল দেখতে পারি, অথবা যদি আমাদের এই লেভেলটা ব্রেক করে তাহলে আমরা এখান থেকে বড় নিচে একটা সেলিং ক্যান্ডেল আমরা দেখতে পারি। তো আপনারা এখানে দেখতে পাবেন যে গতকালকে এনএফটিতে 1 ঘন্টার, তো 1 ঘন্টায় আমরা এখানে দুইটা বড় এখানে বুলিশ ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের এই যে সেলিং লেভেল ছিল, আমাদের যে সেলিং এরিয়া ছিল, তো আমাদের সেই সেলিং এরিয়াকে রেসপেক্ট করছে। রেসপেক্ট করার পরে সেখান থেকে আমরা এখান থেকে কিছুটা সেলিং এখান থেকে দেখতে পাইছি, এবং কিছুটা টেস্ট করে অনেক এখান থেকে 4100 থেকে 4145 প্রায় 450 পিপসের একটা রিট্রেসমেন্ট ছিল। 450 পিপস বন্ধুরা, 450 পিপসের একটা রিট্রেসমেন্ট ছিল। তারপরে আপনারা দেখতে পাবেন যে আমাদের এই হাইটাকে অ্যাগেইন আজকে এই হাইটাকে এখানে সাপোর্ট নেওয়ার পরে এখানে ব্রেক করছে, এবং আমাদের সম্ভাব্য যে নেক্সট যে লেভেল, আমি বলছি যে নেক্সট আমাদের লেভেল আছে, তো আমাদের নেক্সট লেভেল এখানে মার্কেট আসছে। এখান থেকেও মার্কেট নেক্সট লেভেলের প্রাইস 4200, তো 4200 প্রাইস থেকে মার্কেট এখানে লো ক্রিয়েট করছে, এখানে 4160, এখানে প্রায় 400 পিপসের একটা রিট্রেসমেন্ট এখানে মার্কেট দিচ্ছে, এবং মার্কেট সাইডওয়েজ অলমোস্ট ইউএস সেশন মাত্র ওপেন হয়েছে। দেখা যাবে যে ইউএস সেশন কনফার্মেশনে, যে ইউএস সেশন আমাদের এই যে উপরে যে লিকুইডটা এখন পেন্ডিং আছে, আমাদের লিকুইডটা নিয়ে কি জোনের ভিতরে এসে ক্লোজিং যদি করে, তাহলে আমরা এখান থেকে সেল এক্সপেকটেশন। যদি এটা না করে মার্কেট, তাহলে আমরা এখান থেকে দেখব যে এই লেভেলটাকে যদি কনফার্ম ব্রেক করে, তাহলে মার্কেটে আমাদের যে উপরে যে লেভেল আছে, আমরা এখানে দেখতে পাবো যে আমাদের উপরে 4327 থেকে 4300 যদি দেখানোর চেষ্টা করি, 4327 থেকে 4380, এখানে একটা প্রায় 500 পিপসের একটা লেভেল আছে উপরে। তো আমাদের সেই যে 500 পিপসের যে লেভেল আছে, সেই লেভেলে মার্কেট এখান থেকে চলে যাবে যদি আমাদের এই লেভেলটাকে ব্রেক করে। আমরা যদি এখানে লাইন চার্টে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পাবেন যে মার্কেট যদি আমাদের এই যে লেভেলটা আছে, এই লেভেলটাকে যদি মার্কেট ব্রেক করে, কনফার্ম ব্রেক করে, তাহলে এখান থেকে মার্কেট আমরা এই পর্যন্ত একটা বড় মুভ আমরা এখান থেকে আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে। তো আসলে দেখবো যে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে কি না। যদি ব্রেক করে, তাহলে আমরা উপরে এখান থেকে একটা ভালো একটা সেলিং আমরা উপর থেকে আশা করবো। আর যদি এই লেভেলের উপরে মার্কেট যায়, তাহলে মার্কেট অনেকটা বুলিশ যেতে পারে। তো আমরা দেখবো যে কনফার্মেশন আমাদের এই যে লেভেলটা আছে, এটা একটা স্ট্রং লেভেল, আমি এই লেভেলটাকে লাগিয়ে দিচ্ছি। এটা যেন এটা যদি কনফার্ম ব্রেক করে, এটা কেবলমাত্র লেভেলে ট্যাপ করছে, এই লেভেলটা যদি ব্রেক করে, আজকে সেশন মাত্র ওপেন হলো, তাহলে আমাদের যে উপরের যে লেভেল আছে, সেই উপরের লেভেলে আমরা এখানে আমাদের যে এরিয়া আছে, এখান থেকে ফার্স্ট সেলিং আমরা এখান থেকে আমাদের এক্সপেকটেশন আছে, ফার্স্ট সেলিং আমরা এখান থেকে দেখতে পাবো। এই লেভেল পর্যন্ত মার্কেট মুভ করবে, এটা আমাদের এক্সপেকটেশন। যদি লিকুইড নেওয়ার পরে জোনের ভিতরে এসে ক্লোজিং করে, যদি উপরে না যায়, তো টেস্টে আমরা এখান থেকে বড় সেলিং আমরা এখান থেকে দেখতে পারি। আর যদি এর উপরে যায়, তাহলে মার্কেট অনেক বুলিশ উপরে যাওয়ার সম্ভাবনা আছে, মার্কেট অনেক উপরে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এখানে আমাদের এই লেভেলটা আপনারা এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, তো এখান থেকে মার্কেট সাপোর্ট অ্যাগেন সাপোর্ট অ্যাগেন সাপোর্ট, ব্রেকআউট, সাপোর্ট। তো এভাবে মার্কেট করতে করতে একটা আমাদের স্ট্রং সেলিং এরিয়াতে গেছে, যে এরিয়া থেকে মেজর সেলিং আমরা দেখেছি। তো এই এরিয়া থেকে আমাদের এক্সপেকটেশন বড় সেলের, যদি না হয়, তো এখান থেকে আমরা বড় বাই আমাদের হায়ার লেভেল পর্যন্ত এই স্ট্রাকচার ব্রেক করলে, অ্যাগেন মার্কেট এই স্ট্রাকচার ব্রেক করলে, লোর স্ট্রাকচার ব্রেক করলে মার্কেট আমাদের এই উপরের এখানে নতুন স্ট্রাকচার ক্রিয়েট করবে। এই স্ট্রাকচারটাকে ব্রেক করলে, তাহলে আমাদের এই স্ট্রাকচারের ভিতরে মার্কেট চলে আসবে। তো আমরা আসলে দেখবো যে মার্কেট কি এভিডেন্স দেয় এবং মার্কেট কোন দিকে মুভ করে। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি ডেইলিতে।
ডেইলিতে আমরা যদি দেখি যে মার্কেট কিছুটা বুলিশ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডেইলিতে। তো আমাদের নিচের আরও লেভেল আছে, আমরা দেখব সেই লেভেলগুলো। বাট ডেইলি লেভেলে আমরা এখান থেকে একটা মর্নিং স্টার দেখতে পাচ্ছি, এবং মর্নিং স্টারের পরে বুলিশনেস টেস্ট এখন পর্যন্ত হয় নাই মর্নিং স্টারে। অবশ্যই মর্নিং স্টার টেস্ট করে উপরে গেলে ভালো হতো, যেহেতু টেস্ট করে নাই আমাদের এক্সপেকটেশন এখান থেকে কিছুটা টেস্টে আসুক। এখান থেকে কিছুটা টেস্টে আসার পরে এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট অ্যাগেইন উপরের দিকে যাবে। তো আজকে যদি আমরা এখন পর্যন্ত আমাদের এটা হচ্ছে আজকের ডেইলি হাই, আর এটা হচ্ছে আমাদের আজকের লো। এটা হচ্ছে আমাদের ডেইলি হাই, তো এটা হচ্ছে আমাদের আজকের ডেইলি লো। তো আমরা ডেইলি হাই এবং লোটাকে মার্ক করে নিলাম। আমাদের এখানে সেলিং এরিয়া আছে, তো আমরা দেখবো যে আসলে মার্কেট আমাদের কোন লেভেলটাকে রেসপেক্ট করে এবং কোথা থেকে সেলিংটা আমরা পাই। এটা হচ্ছে লাস্ট সেলিংয়ের আমাদের উপরের লেভেল। আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসলাম। 4 ঘন্টার টাইম ফ্রেম আমাদের এই যে লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে আমরা এখান থেকে বুলিশ দেখবো। 4 ঘন্টায় আপনারা এখানে দেখতে পারবেন যে 4 ঘন্টায় মার্কেট এখানে একটা ছোট একটা ক্যান্ডেল ক্লোজ করছে, যে ক্যান্ডেলটা খুবই ইম্পর্টেন্ট। এগুলোকে ব্রেকার ব্লক বলে, যখন কোনো সাপোর্টে বা রেজিস্ট্যান্সে হয়। যদি কোনো ব্রেক করার ইচ্ছা থাকে আপনারা আমাদের প্রিভিউস দেখতে পারবেন। আর আপনারা এখানে দেখেন এই যে লেভেলটাকে আমি দাগ দিলাম, এখানে দেখেন যে দুটো ছোট ছোট ক্যান্ডেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক সেম একটা ক্যান্ডেল এখানে হয়েছে এবং রানিংয়ের একটা ক্যান্ডেল চলতেছে। এগুলো লেভেল হচ্ছে ব্রেকার ব্লক লেভেল। তো এই সমস্ত পয়েন্ট থেকে মার্কেট এভাবে দেখতে পাচ্ছেন বড় একটা সেলিং, বড় মাদার ক্যান্ডেল। তো এভাবে বড় একটা সেলিং এখানে হতে পারে, অথবা বড় একটা বাইং ক্যান্ডেল এখানে আমরা দেখতে পারি। এগুলো হচ্ছে ব্রেকার ব্লক এখানে তৈরি করতেছে। এগুলো আপনারা মার্কেটে কাজ করলে আস্তে আস্তে বুঝবেন। বিশেষ করে লং টাইমে যদি কাজ করেন, তো লং টাইমের লেভেলে এইসব কি লক আর ব্রেকার ব্লকগুলো মার্কেট ক্রিয়েট করে। তো আমরা শর্ট টাইমে চলে যাচ্ছি। শর্ট টাইমে যদি আমরা আসি, শর্ট টাইমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিছুটা সাইডওয়েজ এখানে দেখাচ্ছে। ব্রেকআউট টেস্ট সাইডওয়েজ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি যে মার্কেট যখনই আমাদের এই লেভেলটাকে এখান থেকে ব্রেক করছে, এখান থেকে টেস্ট হওয়ার পরে মার্কেট এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে টেস্ট হওয়ার পরে মার্কেট আবার সাইডওয়েজ করার পরে এখানে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট এই হাইটাকে ব্রেক করছে এবং টেস্টে আইসে এই লেভেলটাকে সাপোর্ট হিসেবে নিয়ে অ্যাগেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আবার ব্রেকআউট, এবং ব্রেকআউটের পরে এখান থেকে কিছুটা সাইডওয়েজ আমরা দেখতে পাচ্ছি। তো কনফার্ম যদি মার্কেট এখান থেকে ব্রেকআউট হয়, যদি এখান থেকে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমরা যদি দেখি, যদি আমাদের এই লেভেলটাকে ব্রেক করে, কনফার্ম যদি আমাদের এই লেভেলটাকে মার্কেট ব্রেক করে, তাহলে আমরা টেস্টে লেভেল টেস্টে আমরা এখান থেকে ইউনিটি প্রাইস দেখতে পারি। যদি লেভেলটাকে উপরে ব্রেক না করে, তাহলে আমরা লিকুইড নেওয়ার পরে যদি জোনের ভিতরে এসে ক্লোজ হয়, তাহলে আমরা টেস্টে অ্যাগেইন এখান থেকে কিছুটা সেলিং আমাদের এক্সপেকটেশন, এটা মেজর একটা সেলিং এরিয়া, অলমোস্ট রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি। আগে এখন এখানে কেউ বাই করবেন না আপনারা। যদি এই লেভেলটা ব্রেক করে টেস্টে আমরা এখান থেকে বাই দেখবো। আর যদি এই লেভেলটাকে রেসপেক্ট করে, সেলিং রেসপেক্ট করে, তাহলে আমরা এখান থেকে বড় সেল আমাদের আমরা এখান থেকে দেখতে পারি। আর এখান থেকে যদি সেল হয়, অলমোস্ট ফার্স্ট যে আমাদের স্টেপ হবে, ফার্স্ট আমাদের এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এটা হচ্ছে এখন আমাদের যেহেতু এই লেভেলটা ব্রেক করছে উপরের দিকে, এটা আমাদের সাপোর্ট লেভেল। মার্কেট যদি এই লেভেলে আসে, তা আমরা এখান থেকে এক্সপেকটেশন যে আমরা ঊর্ধ্বমুখী কিছুটা প্রাইস আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমরা এখান থেকে সেল দেখবো এবং নিচে আসলে এখান থেকে বাই দেখবো। অবশ্য সম্ভাব্য প্রাইস এটা, তো এটা থেকে স্ট্রং লেভেল যদি এটা হয় তাহলে ভালো হয়, এখান থেকে মার্কেট উঠতে পারে আবার। তো এই ছিল আজকের ইন্টারডে অ্যানালাইসিস। আজকে যদি শুক্রবার, সপ্তাহে ক্লোজিং, উইকলি ক্লোজিং। তো ভালো থাকবেন সবাই। অবশ্যই আপনারা এসএল ইউজ করবেন। যারা শিখতে যাচ্ছেন, যারা এখানে শিখে কাজ করতে চাচ্ছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।